দীপা ওষুধের রিপোর্ট পাওয়ার পরে উর্মি কি এবার কি করবে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের এপিসোডে দেখা যায় অবিনাশ দীপাকে সকাল সকাল হাসপাতালে ডেকে বলে, ওই ওষুধের রিপোর্ট আমি পেয়ে গেছি। ওই ওষুধ খেয়েই সূর্যের সমস্ত কিছু ভুলে যায়। ওটা খুব একটা ভালো ওষুধ না, ওটার জন্য ওনার চরম ক্ষতি হতে পারে। এই কথা শুনে দীপা চমকে ওঠে আর ভাবতে থাকে, কে ডাক্তারবাবুর এত ক্ষতি চাইতে পারে। তখন অবিনাশ বলে, হয়তো উর্মি, ওই তো জোর করে ওষুধ খাওয়াচ্ছিল। কিন্তু দীপা বলে, না, উর্মি না, হয়তো কুন্তলা ওকে দিয়ে এসব করাচ্ছে। এদিকে সূর্যকে বাড়িতে দেখতে না পাওয়ার জন্য সবাই চিন্তা করতে থাকে। তখন উর্মি বলতে থাকে, সব ওই দীপা সেনগুপ্তর জন্য হয়েছে। জয় তখন বলে, তুমি তো দাদার কোনো খেয়াল রাখতে পারো না, শুধু ওষুধ খাওয়ানোর পর তোমার দায়িত্ব শেষ। যদি দাদাই এভাবে একটু ভালো থাকে তাহলে ওকে এরকমই থাকতে দাও। অন্যদিকে সূর্য অফিসে গিয়ে সবার মধ্যে দীপাকে কল্পনা করতে থাকে আর অদ্ভুত একরকম সুখ অনুভব করে। এদিকে দীপা সত্যি সত্যি সেখানে এসে উপস্থিত হলে সূর্য ভাবে এটা হয়তো তার কল্পনা। তাই সে দীপার হাত ধরে দেখে আর নিজেকে একটা জোরে চিমটি কেটে ওঠে। এরপরে উর্মি অফিসে এসে সূর্যকে বলে, আপনি ওষুধ খাবেন না? এই বলে সে দেখে সূর্যের জায়গায় দীপা বসে আছে। দীপা তখন বলে ওঠে, ভুল ওষুধ খাবো উর্মি, মরলে দুজন একসাথে মরবো। এই বলে উর্মিকে সব ওষুধ খাইয়ে দিতে চায়, কিন্তু উর্মি সেই সব ওষুধ ফেলে দেয়। দীপা তখন তাকে একটা থাপ্পড় মেরে বলে, প্রতিশোধ নিচ্ছিস শয়তান? উর্মি বলে, হ্যাঁ, আমি তোদের সবাইকে শেষ করে দেব। দীপা বলে, এত গায়ের জ্বালা তোর? কার কথায় নাচছিস তুই, ওই কুন্তলা? এই বলে তখন আরও একটি থাপ্পড় মারে দীপা। ঠিক তখন সেখানে সূর্য, সোনা, রূপা এসে উপস্থিত হয়। তখন সূর্য বলে, আপনি আমার পরিবারের গায়ে কেন হাত দিচ্ছেন? হাউ ডেয়ার আর ইউ ম্যাম? আপনি এখনই উর্মিকে সরি বলুন। দীপা তখন উর্মির কাছে ক্ষমা চেয়ে নেয়। সূর্য তখন সেখান থেকে চলে যায়। তারপরে উর্মি বলতে থাকে, আমি কিছু করিনি সোনা, তাও তোর মা আমাকে মেরেছে, শয়তান বলেছে। সোনা তখন রেগে গিয়ে বলে, আমরা কিন্তু এখান থেকে চলে যাব। এই বলে সে তার বাবাকে ডেকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় বাড়ি ফিরে উর্মি সবাইকে কলকাতা ফিরে যেতে বলে, কিন্তু জয়, পালক সেটা মানতে রাজি হয় না। সূর্য তখন বলতে থাকে, আমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছি, কিন্তু সোনা তাকে বোঝায়, তুমি যা করেছো ঠিক করেছো, আর কোনো বাইরের লোক আমাদের মধ্যে আসবে না, আমরা কলকাতা ফিরে যাব। সূর্য বলে, বাড়ি ফিরেছি সেটা তো বলে যেতে হবে। এদিকে দেখা যায় দীপা তখন সব কথা মনে মনে ভাবছিল। তখন রূপা তাকে বোঝাতে থাকে, তুমি আর কত করবে, ছেড়ে দাও না, আর ভেবো না ওদেরকে নিয়ে, নিজেকে নিয়ে ভাবো। দীপা তখন বলে, তুই নিজের ঠিক নেই কেন? কৃষ্ণ কোথায়? তুই নিজের সোনাকে দেখ, ও ঠিক নেই। আমি তাহলে এই অবস্থায় আমার পরিবারকে দেখে ঠিক থাকবো কি করে? আমরা ভালো থাকবো, আমরা সবাই ভালো থাকবো। এখানেই শেষ হয়ে যায় আজকের এপিসোড। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপা কি পারবে সব কিছু প্রমাণ করতে? সূর্য কি আবার সুস্থ হয়ে উঠবে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও।